আশুলিয়ায় কাউবয় ফুডস কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। এ সময়ে প্রতিষ্ঠানটিকে অসঙ্গতির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে মাগরিবের আগ পর্যন্ত আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করেন আশুলিয়ার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিবুল্লাহ আকন। এর আগে কারখানাটিতে অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদনের অভিযোগ এবং তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে সাংবাদিক প্রবেশ নয় শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিবুল্লাহ আকন বলেন, কারখানাটিতে অসঙ্গতি পাওয়া গেছে, বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং অসঙ্গতিগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণভাবে সংশোধনের জন্য সময় চেয়েছে। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অসঙ্গতিগুলো সংশোধন না করলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজকে গোপন খবর এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আজকে আমরা কাউবয় ফুডস কোম্পানি লিমিটেড সেখানে আমাদের এখানে দেখেছি যে কিছু খাদ্য চিপস এবং অন্যান্য এই জাতীয় খাদ্য তৈরি হয় এবং এই বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কিছু অনিয়ম করছেন। এই অনিয়মের সত্যতা যাচাই করার জন্য আমরা আজকে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আমাদের সাথে নিরাপদ খাদ্য অফিসার ঢাকা আছেন, আমাদের পুলিশের সদস্য আছেন। তো এখানে আমরা ঢোকার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের অসঙ্গতি পেয়েছি। যেমন এখানে তার ফুড লেভেলিং এর সমস্যা ছিল, যে পরিমাণ যে তারা ইনগ্রেডিয়েন্টস ইউজ করছে সেটা তাদের লেভেলিং এ ওই পরিমাণ নাই, তার চেয়ে কম আছে লেখা বা সঠিক পরিমাণ নাই। সাথে কিছু আমরা মানে তাদের আরো কিছু অসঙ্গতি পেয়েছি। সব মিলিয়ে আমরা যখন তাদের কাছে অভিযোগ গঠন করেছি, তারা স্বীকার করেছে এটা যে তাদের এটা দোষ হয়েছে বা অপরাধ হয়েছে। সে অনুসারে আমরা নিরাপদ প্রসিকিউশন সেই প্রসিকিউট করেছেন। সে অনুসারে আমরা নিরাপদ খাদ্য আইন 2013 অনুসারে তাদেরকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত করেছি। যে তাদের পেপারস মোটামুটি ঠিক আছে। এর মধ্যে যেটা ট্রেড লাইসেন্স আছে সেটা গত জুন মাসে 30/6/2026 তারিখে আমরা দেখেছি তার লাইসেন্সটা হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়েছে। কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে যে তারা নতুন করে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে, কিন্তু যদিও আমরা সেই নবায়নের কোনো ধরনের কোনো ডকুমেন্টস তারা আমাকে দেখাতে পারে। এসব অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে।